ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আজ ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ রোজ মঙ্গলবার, পবিত্র শবে বরাত। আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের নামাজের সঠিক নিয়ম কি, কয় রাকাত পর পর মোনাজাত করতে হবে, কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করতে হবে, কখন বিতির নামাজ আদায় করতে হবে আপনি জানলেন না। আপনি যা জানেন ওটা দিয়েই নামাজ আদায় করলেন, কিন্তু পরিশেষে দেখা যাবে আমল নামা 0 হয়ে আছে, কারণ আপনি সঠিক নিয়মে সহিভাবে শবে বরাতের নামাজ শিখেন নাই, ওই নিয়মে নামাজ পড়েন নাই। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব পবিত্র শবে বরাতের নামাজ কত রাকাত, কখন থেকে শুরু করবেন, আমি রুটিন করে দিব। ওই নিয়মেই এই রাতে আপনি ইবাদত করবেন, নামাজ আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী উপনীত হয়, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা নামাজ আদায় করো। তাহলে আমরা এই নামাজ কখন থেকে শুরু করব? তা হলো এশার নামাজের পর থেকে। এশার 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, এরপর 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন, কিন্তু বেতের নামাজ আর পড়বেন না, এটা রেখে দিতে হবে, কারণ আপনি এই রাতে শবে বরাতের নামাজ আদায় করবেন। আর শবে বরাতের নামাজ শেষ করার পর এরপর বিতির নামাজ আদায় করতে হবে। এটাই হচ্ছে সহিহ পদ্ধতি, এটাই হচ্ছে সঠিক নিয়ম। এবার আসি শবে বরাতের কয় রাকাত নামাজ আদায় করতে হবে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আপনি 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারবেন। 2 রাকাতের নিয়তে দাঁড়াবেন, সালাম ফিরিয়ে আবার 2 রাকাতের নিয়তে দাঁড়াবেন। এভাবে আপনি যত রাকাত নফল নামাজ ইচ্ছা আপনি আদায় করতে পারবেন। এবার বলবেন, হুজুর কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করব? সূরা ফাতিহার সঙ্গে আপনার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন। নির্দিষ্ট কোনো সূরা নাই যে অমুক সূরা দিয়ে শবে বরাতের নামাজ আদায় করতে হবে। এবার বলবেন, হুজুর মোনাজাত কখন করব? একেবারে শবে বরাতের নামাজ সমাপ্ত করবেন, বিতির নামাজ সমাপ্ত করবেন, এরপর আপনি মোনাজাতে বসবেন। মোনাজাতে বসার পূর্বে অবশ্যই নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়ে নেবেন, একবার ইস্তেগফার পড়বেন, তাওবার দোয়া, এরপর সিনা বরাবর হাত উঠিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার মনের যে ইচ্ছা রয়েছে এটা বলবেন। আল্লাহ রব্বুল আলামিন সকলের মনের ইচ্ছা এই রাতে পূর্ণ করে দিন। সকলে কমেন্টে লিখবেন আমিন। সুপ্রিয় দর্শক, এবার আমি পূর্ণাঙ্গ 2 রাকাত নামাজ কিভাবে আদায় করবেন এটা শিখিয়ে দিচ্ছি। এই নিয়মে 2 রাকাত করে নামাজ আদায় করবেন। আর তা হলো, প্রথমে নিয়ত করতে হবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এখানে শবে বরাত শব্দ উল্লেখ করার কোনো দরকার নাই, যেহেতু এই রাতে আপনি যে ইবাদত করবেন, যে নামাজ পড়বেন, সব ওই এক খাতায় জমা হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফেও উল্লেখ হয়নি যে শবে বরাত শব্দ উল্লেখ করতে হবে। এই জন্য আপনি নফল নামাজ পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি, এটা বলে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নেবেন। এরপর সানা পড়বেন, নামাজে যে সানাটি পড়ে থাকেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত। এবার আপনি যে কোনো স্থান থেকে কিরাত অথবা সূরা মিলাবেন। এরপর আল্লাহু আকবার বলে রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, 2টা সেজদা করবেন, করে 2 নাম্বার রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন। আবার একই নিয়ম, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন, রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, 2টা সেজদা করবেন, করে বসে পড়বেন। যেহেতু 2 রাকাত হয়ে গেল, বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এই 3টি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই শবে বরাতের নামাজ সমাপ্ত করবেন। এভাবে আপনার সাধ্যে যত রাকাত কুলায় এই রাকাত নামাজ আপনি শবে বরাতে আদায় করবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, শবে বরাতের নামাজ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমার চোখে পড়লে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন লেগেছে আজকের ভিডিও তা সেটাও জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।